আজকে তারা নমিনেশন পায় কি করে? তারা দানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে আজকে তারা দানের শীষের প্রার্থী হয় কিভাবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যে ব্যক্তি 2008 সালে আগের থেকে অদ্যাবধি পর্যন্ত প্রত্যেকটা নেতা কর্মীর পাশে দুর্দিনে বিপদে আপদে মামলা হামলায় রাজপথে সর্ব জায়গায় নেতা কর্মীর পাশে থেকে সংগঠনটাকে আজকে পর্যন্ত নিয়ে আসছে, উনি নমিনেশন না পায় সেটা আমাদের মনে করতে হবে এটা আমাদের দলের ব্যর্থতা। 2023 সালে 28 তারিখে ওনার অফিস থেকে জমজম টাওয়ার থেকে 250 জন নেতা কর্মী একসাথে গ্রেপ্তার করা হয়েছে। সেটা বাংলাদেশ সারা বিশ্বে সেটা ফলো করা হয়েছে। অতএব আজকের নমিনেশন পাক্কা দাবিদার আলহাজ মোবারক আলম ভূঁইয়া, ওনার নমিনেশন পাওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো এবং আমরা রাজপথে উঠবো। থেকে আজকে 17 বছর, এই 17 বছরে আমাদের সাথে মামলা হামলা এবং যারা আমাদের ত্যাগী নির্যাতিত নিপীড়িত নেতা কর্মীর পাশে ছিল আমাদের প্রিয় বড় ভাই মোবারক আলম ভূঁইয়া। আজকের এই প্রতিবাদ আমরা কিন্তু দানের শীষের বিপক্ষে না, আমরা এই প্রতিবাদ হলো বিতর্কিত প্রার্থীর বিপক্ষে এবং আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে আজকের এই প্রতিবাদের মাধ্যমে এটাই বলতে চাই যে কুমিল্লা 10 সংসদীয় আসনে যিনি 8 সালে দানের শীষ প্রতীকী নির্বাচন করেছে, তারপর থেকে নেতা কর্মীদের সুখে দুঃখে পাশে হাঁটি করে তাদের পাশে যিনি ছিলেন তিনি আমাদের প্রিয় নেতা 10 নির্বাচনী এলাকার প্রিয় নেতা মোবারক ভাই। এই মনোনয়ন আমরা চাই পূর্ণ বিবেচনা করা হোক এবং বিতর্কিত প্রার্থীকে যে মনোনয়ন প্রাথমিকভাবে ঘোষণা করেছে ওই ঘোষণাটুকু বাতিল করা হোক।